বিসমিল্লাহ কইয়া সুরা মুরগি খাইলে পরের মুরগির টাইনে বিসমিল্লাহ কই জবাই দিয়েছে। এই যুবকরা, আমার ইউনিয়নে একবার মুরগি চুরির আহত আসলো। প্রত্যেক রাতে চুরি আসে, চোর ধরতেই পারি না। সব চুরি সাপ আমার বাড়িতে এনেছে সবচাইতে বেশি। গল্প করি না, আমার বাড়ি প্রচুর মুরগি, দেশি মুরগি। এক রাত্রি এনেছে 63 ডে, 3 রাত্রে 93 ডে এনেছে, 93 ডে। পরে লাস্টে যে চোর ধরা পড়ছে, চোররে ধরে পিটাইছে। এর মধ্যে খবর পেয়ে আমিও চোররে দেখতে গেছি। তো একজনে কইতে, তুই সব বাড়ি চুরি হয়েছে, হুজুরির বাড়ি ঢুকলি কে? কয় যে আমি তো জানি না এটা হুজুরির বাড়ি, আমি যাইনি কোনদিন। যাইয়ে দেই যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি, আর উস নাই, বস্তা ভরি ফেলাইছে। তুই এত মুরগি নিয়ে কি এরিস? কয় যে খাই, আমি বেশি না। এত মুরগি? আমি পোল্ট্রি খেতে পারি না, তো এই জন্য দেশি মুরগি ছাড়া খেতে পারি, দেশি মুরগি ছাড়া পোল্ট্রি খেতে পারি না বলে চুরি রেখে। তো এই যে এত মুরগি নিলি কিভাবে? মরে যায়নি? কয় যে বস্তা করে নিয়ে মাঠের মধ্যে নিয়ে, মরে গেলে তো হারাম হয়ে যায়, জন্য মাঠে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সব জবাই দিয়ে নিয়ে যায়। চুরি নিয়ে উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে হালাল করে। সূরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই হালাল মনে করে জবাই করলে ঈমান নষ্ট হয়ে যাবে। প্রত্যেক হারামের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন তাহলে ঈমান নষ্ট হবে। আরে হারাম রে হারাম কায়দায় করতেছেন, কবিরা গুনাহ হবে, ঈমান থাকবে। কিন্তু যদি হারাম রে বিসমিল্লাহকে শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গা হারামের জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না। সমস্ত নিয়ামতের উপরে শুকর আদায় করবেন কার? সন্তান ভালো হইলে কার দান? ভালো সন্তান কার দান? সম্পদ কার দান? ফসল হয় কার দান? ব্যবসা ভালো হয় কার দান? আরে মিয়া, ব্যবসা বুঝিয়ে করতে, ব্যবসা হাত দিলি হয় নাকি? বহুত বিটারা বোঝে, তারাও মাটিটি মিশে যাচ্ছে। ব্যবসা বুঝলি হবে না, ভাগ্য থাকতে হবে উপরের থেকে ফয়সালা। সব কাজের পর শুকর আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। না শুকরি করবে না, কখনো নিজের ক্রেডিট জাহির করবে না। অনেকে আছে নিজের ছেলে পেলে গুলো ভালো, আর একজনের গুলো ভালো না, উনি জায়গায় বসে খুব গর্ব করে। আরে মিয়া, ছেলে বানাতে হয়, ওনারা ছেলে বানায়, ওনাকে বাড়ি ছেলে বানানোর কারখানা আছে। রাত ভর ওনারা ছেলে বানায়, আর সব বিটারা কম্বল গাইতে ঘুমাই দেয়। এই কথা বলে কাফের হয়ে যাবেন। ছেলে ভালো বানাইছে কে? টিবল একটা পড়ছেন, পানি ভালো হয়েছে, আর একজন একটা টিবলে ভালো পানি হয় না। কারণ পয়সা খরচ করতে টিবলের পিছনে। তুমি কত পাইপ দিয়েছো? আমি 3 পাইপ দিছি, ওদের সাথে 15টা, তাতে পানি হয় না। পানি ভালো কে দেয়? ফসল ভালো ফলাইতে হয় মিয়া, ফসলের ভিতরে খরচ করতে। কি খরচ করছেন? এগুলো করলে কাফের হয়ে যায়। আমি ঈমান ঠিক রাখার কথা বলছি দোস্ত। যত আমল করবেন আগে ঈমান ঠিক রাখতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 3 নম্বর, বিদাতি কোনো আমল করব না। আমল যা করব ফ্রেশ। আমি জানি না বেদাত আর সুন্নাত, উলামায়ে কেরামের কাছ থেকে শুনবো। এতদিন আমাদের দেশে দোস্ত যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আমাদের দেশে কয়জন মুফতি মুহাদ্দিস ছিল, কয়জন আইএবিএ পাস ছিল, ম্যাট্রিক পরীক্ষা ম্যাট্রিক পাস কয়জন ছিল। একখান চিঠি যদি আসতো বিদেশের থেকে, ওই চিঠি খান পড়াতে 3-4 গ্রাম ঘুরে বেড়ানো লাগতো। মনে আছে না? শরিয়াতের সব মাসালা বলতে কয়জন ভালো আলেম ছিল? হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পর থেকে, সদর শাহবুজুর রহমাতুল্লাহ আলাইহির পর থেকে। জরুরি হলে মাইকি কোন সবাই শুনি। সদর শাহবুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের পর থেকে আল্লাহর রহমতে উলামায়ে কিরাম বাড়তেছে। এখন যোগ্য যথেষ্ট আলেম উলামা। আমাদের ছোটবেলায় দেখেছি কোরআন শরীফ পড়া শিখতো কিভাবে? মহিলারা চুলোর পিঠি বসে সকালে রান্না করতো, আর পাড়ার বাচ্চা কাচ্চা যে সেই চুলোর পিঠি রান্নার দ্বারে বসতো, আর ওই জায়গাতে একটু আনাকুম উনকুম দিয়ে পড়াতো। মনে আছে নাকি? সে আনাকুম উনকুম কান্নাকুম বা আন্নাকুম, তাতে কি পড়া হয়? কিচ্ছু হয় না কোরআন শরীফের। এখন আল্লাহর রহমতে ছোট বাচ্চারা, মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে। মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। মহিলা মাদ্রাসা হয়েছে, পুরুষ মাদ্রাসা হয়েছে, হাজার আলেম উলামা। কাজেই সেই জামানার সাথে এই জামানার আপনি তুলনা করে চলতে পারবেন না। এটা আপনাকে আল্লাহ পাক মেনে নেবে না। ইসলামের শুরু একরকম, শেষ আর একরকম। ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল। এক সাহাবা, আমি মাঝে মাঝে বলে থাকি, এক সাহাবা এসে হুজুরকে বলতেছে, শীতকালে প্রচন্ড শীতের সময় মুসলমান হয়েছে, কাফের মুসলমান হয়েছে। হুজুরের কাছে এসে
কলেমা পড়ে হুজুর বলতেছে, এবার হুজুরকে বলতেছে, হুজুর এখন তো আমি কলেমা পড়ে মুসলমান হলাম, এখন আমার সর্বপ্রথম কাজ কি? হুজুর বললেন খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। হুজুর নিয়ম কি? বলছে এই নিয়মে নামাজ। কারণ নামাজ পড়তে কি লাগে? 1 নম্বরে ওযু লাগে, লা তাকরাবুস সালাত। কি বলা হয়? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক। যখন তোমরা নামাজ পড়তে যাবা তখন পাগল মাতাল অবস্থায় যাবা না, নামাজের আগে ওযু বানাইতে হবে। কয় হুজুর ওযু কি রকম? বলে দেছে এরকম। কয় যে হুজুর তালি কি সব ওয়াক্তের জন্য ওযু বানালে হবে না? দিনে একবার বানালি তাই দিয়ে সব ওয়াক্ত পড়া যাবে? হুজুর কয় হ্যাঁ, 1 ওয়াক্তের ওযু দিয়ে 5 ওয়াক্তই পড়া যাবে যদি ওযু না ভাঙে। কয় হুজুর ওযু ভাঙার কারণ কি? ওযু ভাঙার কারণ 7টা। কয়টা? 7টা। এই 7টা বলার পরেও কয় তালিয়ার হলো না, আমি 2 ওয়াক্ত ভর্তি পারবো, সে রাইতে 3 ওয়াক্ত ভর্তি পারবো না। আমার হলো জন্মের গ্যাস, ওযু ছুটিয়ে যায় 1 ওয়াক্ত ভর্তি না ভর্তি। তাহলে জোহর আর আসর দিনে 2 ওয়াক্ত পড়বো, এই কঠিন শীতের সময় আমি রাইতে 3 ওয়াক্ত ভর্তি পারবো না। হুজুরকে নামাজ 5 ওয়াক্ত, বেটা এই জায়গা মাতুব্বারি চলে না, এলা আল্লাহর হুকুম, এই জায়গা আমি কই দিলে হবে নাকি? কয় হুজুর যতই হোক আমি রাইতে 3 ওয়াক্ত পারবোই না, যদি ওযু থাকে মাগরিব পড়তে পারবো, নালি আর ফজর আর ইশা তো হবেই না। আর উনি 2 ওয়াক্তের বেশি নেবে না, আর নবী তার 5 ওয়াক্তই পড়াবে। এই দুইজনের ভিতরে তর্ক চলতেছে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরিল আইসা হুজুরকে বলতেছে, হুজুর ওই লোকটা 2 ওয়াক্ত ভর্তি চাচ্ছে না, ওরা 2 ওয়াক্ত নিয়ে জাতি দেন। যদি 5 ওয়াক্তর চাপ দেন তাহলে ও সব ওয়াক্ত ফিরে দিয়ে এটি চলে যাবে না। কয় যে 1 ওয়াক্ত পড়বো না, পড়ি বেড়াবে তোমরা। ও যা নিতে চাই তাই দেন। শুরু হলো কি দিয়া? 2 ওয়াক্ত দিয়ে। 2 ওয়াক্ত নামাজ। এদিক তাকান, মাসালার মতানৈক্য এসে গেলে একটু কয়ে যাই। আপনারা অনেক সময় অভিযোগ করেন যে 1 কোরআন, 1 আল্লাহ, 1 নবী, 1 হাদিস। হুজুরকে মধ্যে এত মতামত কেন? এত মতামত কেন? এই অভিযোগ আপনাদের আছে না নাই? হুজুরকে মধ্যে এত মত। আপনি এবার ফয়সালা দেন, নামাজ কয় ওয়াক্ত? সত্য না মিথ্যা? এই সাহাবা 2 ওয়াক্ত নিয়ে পিড়ি করতেছে। জিবরিল আলাইহিস সালাম আইসা হুজুরকে বলে ওরে 2 ওয়াক্ত নিয়ে যাইতে অনুমতি দেন। একে জিবরিলের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? এটা উপর থেকে ফয়সালা শুনে আসছে না জিবরাইল? তা আল্লাহই অনুমতি দিয়েছে ওই লোকরে 2 ওয়াক্ত পড়তে। হুজুর তাই তারে বলে দিলেন যাও 2 ওয়াক্ত পড়োগে। এই জায়গায় উপস্থিত বাগা 4 জন সাহাবা, আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। এই 4 জন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আর দ্বিমতের কোনো সন্দেহের কোনো কারণ থাকে? ওই লোকটা বাড়ি যে নিজ এলাকায় যাইয়ে 2 ওয়াক্ত পড়ে, যোহর আর আসর পড়ে, মাগরিব ইশা ফজর পড়ে না। এখন সাহাবায়ে কিরাম স্থানীয় যারা আছে, যারা 5 ওয়াক্ত পড়ে, তারা ওর সাথে গ্যাঞ্জাম লাগাবে কিনা? তার গায়ে নামাজ তো মুসলমান হয়েছে, নামাজ 2 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত নামাজ। কয় কথা কবি নেই, নামাজ 2 ওয়াক্ত আমি হুজুর কাছে শুনিয়েছি। ওই 5 ওয়াক্ত আলারা সত্যি না মিথ্যা? এই 2 ওয়াক্ত আলা সত্য না মিথ্যা? 2 জন সত্য না? এবার আপনি মেকআপ করেন, এবার আপনি সমাধান দেন। দুইটাই নবীর হাদিস, দুইটাই আল্লাহর নবীর কথা, দুইটার পক্ষে দলিল আছে। কারণ ওই লোকজন কয় কি যে আমি 2 ওয়াক্ত হুজুরের কাছ থেকে শুনিয়েছি, স্থানীয় লোকে বিশ্বাস করবে? সবাই গায় তোর সাক্ষী কি রাখা? আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। সেই 4 জনের কাছে গেছে যে নামাজ কে 2 ওয়াক্ত ভর্তি করেছে হুজুর? হ্যাঁ 2 ওয়াক্ত ভর্তি করেছে। 2 ওয়াক্ত ভর্তি বলছে ওকে। এখন বলেন কি হবে? এখন এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন। স্থানকাল পাত্র ভেদে ইসলামের শুরুতে এরকম মাসালা ছিল। লোকটা 2 ওয়াক্ত পড়তেছে, কিছুদিন পড়তে 3 ওয়াক্ত শুরু করছে মাগরিব, কিছুদিন পড়তে ইশাও পড়া শুরু করছে, কিছুদিন পড়তে তার ঈমান আরো মজবুত হয়েছে, এবার ফজরও পড়ে। এরপরে ঈমান এত মজবুত হয়েছে যে শেষ রাত্রে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু শুরুতে ওরা চাপ দিলে 2 ওয়াক্ত ফিরিয়ে দিয়ে খালি যেতে বাড়ি চলে যেত। ইসলামের শুরু এরকম। আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে এভাবে, কিয়াম, মিলাদ, জিয়াফত খাওয়া, এটা ওটা যে শুরু হয়েছে, সেই সময় যদি অত কড়াকড়ি শুরু করতো উলামায়ে কিরাম, তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না। তাদের মন চাই কিছু মাসালা শুনে তাদের মন চাই কিছু মাসালা দিয়ে তাদেরকে হাতে রাখছে। এখন আমাদের ঈমান মজবুত হয়ে গেছে, এখন আমাদের কোরআন হাদিস পর্যাপ্ত আছে, এখন আমরা সেই পুরনো ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবে? কথা কি বোঝা গেছে? এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝে বুঝে সামনের দিকে আগাইতে হবে। ও দোস্ত, সামনে একটা বেদাত আমরা করব, 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত। যারা হজে গেছেন তারা বলেন, হজে হেরেম শরীফের ভিতরে 1 ওয়াক্ত আমার মনে হয় মুনাজাত পান নাই। 2-1 জন হাজি বলেন তো, 1 ওয়াক্ত ফরজ নামাজের পরে মক্কা শরীফে মুনাজাত পাইছেন, মদিনায় মুনাজাত পাইছেন? করলেও দোষ নাই, না করলেও দোষ নাই, কিন্তু করতেই হবে। এইভাবে যদি জবরদস্তি করেন তখন বেদাত হবে।
করলি করলাম, না করলি না করলাম, কোনো সমস্যা নেই। বহুত মসজিদে আছে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত ছুটোই দেয়, মুনাজাত কেন করে নাই, ঠিক না? আর ইমাম সাহেব দিয়ে এভাবে জবরদস্তি করে মুনাজাত করালি, ইমাম সাহেব আরবিতে মুনাজাত দিলি, গোষ্ঠী শুদ্ধ উদ্ধরণে ফেলাই দিলি। হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে লাগিয়ে রয়েছে, যদি মুনাজাত ফিরে না করে ও হুজুরে শেষ করে ফেলাই দেবো। ও পাইতে বসেছে। এবার ইমাম সাহেব মুনাজাত 5 ওয়াক্তই করে, মুনাজাত আরবিতে করে, আর উনরা সবাই আমিন আমিন করে। ইমাম সাহেব মুনাজাতের মধ্যে বলতেছে আল্লাহুম্মা খুয আদাই, আরবিতে বলছে, উনরা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুয আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা খরিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযু আখযা আজিজিম মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইহিম আল্লা ইয়ারহামুনা। এই কথাগুলো ইমাম সাহেব বলতেছে আরবিতে, আর ওই যে কয়জন তার পিছনে লাগিয়ে রয়েছে তারা সাথে সাথে কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি কইছে ইমাম সাহেব জানেন? ইমাম সাহেব কইছে আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো, আর সেই কয়জনে কয় আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা আমিন মানে কি? ঠিক আছে আল্লাহ আমরা একমত। ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, ওই কয়টার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দাও, সেই কয়জনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, ওই কয়টার মুখ কালা করে দাও, আল্লাহুম্মা আমিন। কয় ঠিক আছে দাও। আমার মুনাজাত আমি করব, আমার মুনাজাত আমার কি দরকার এটা আমি জানি, আমার দরকার কি ইমাম সাহেব জানে? আমার দরকার ইমাম সাহেব জানে? ইমাম সাহেব রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা ফাগফির লানা এই কয়েকটা জানে, আর উপরে কয়েকটা কয়ে দিল, বাকি আমার হাজারো জরুরত আছে। আর আমি ইমাম সাহেবের ওই কয়েক কথার পর, আর বেশিরভাগ মুনাজাত করনেওয়ালা দেখবেন নিজের জরুরত কোন কোন জায়গা আছে সেইগুলোই কয়, নিজের প্রয়োজনগুলো বলে। তাহলে ইমাম সাহেবের প্রয়োজনগুলো বললো, আমরা আল্লাহুম্মা আমিন কয়েকে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম। আমার কথা তো কলো না, আমার 40 বছরে কালা একটা মাইয়ে রয়েছে, বিয়ে দিতে হবে, তা তো কলো না একবারও। আর ইমাম সাহেব যদি সেইটাই এবার মুনাজাতের মধ্যে বলে আল্লাহ কালামিয়া চাচার কাজলি একটা মাইয়ে 40 বছর বয়স, বিয়ে হয় না, তুমি বিয়ে হারাই দাও। ওই কালামিয়া চাচা কালকে মসজিদ দিতে বাইরে রাস্তায় দিয়ে আটতে পারবে? সবাই কবে কাকা আপনার মাইয়ে, আটার কায়দা আছে। এই জন্য কালামিয়া চাচার নিজের কথা নিজের শেষ রাত্রি আল্লাহকে বলতে হবে। মুনাজাত আরবি শব্দের মানে হলো কানে কানে কথা কওয়া, গোপনে শেষ রাত্রি কইতে হবে আল্লাহ আমার বয়স শেষ, ছোট মেয়েটার বয়স কত হয়ে গেল, বিয়ে যদি দিয়ে না যাইতে পারি, কোন জায়গা কোন অ্যাক্সিডেন্ট করে, আমি বড় মহাবিপদে আছি, নেককার দিনদার ইমানদার পরহেজগার কর্মটা একটা ছেলে দেখে আমার মেয়েটারে বিয়ে করাই দাও। এইটা আপনি আল্লাহর কাছে গোপনে বলবেন। যার যার মুনাজাত তার তার, সম্মিলিত মুনাজাত না জায়েজ না তা না, তবে বাধ্যতামূলক না, মাহফিলের শেষে মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। লম্বা মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। আমি করলি করলাম, না করলে না করলাম, বরঞ্চ আলোচনার শেষে একটা দোয়া পড়া সুন্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়া সুন্নাত। দোয়াটার কাছে ধারেও আমরা কেউ না, দোয়াটা আমরা পড়তেও জানি না। এই দোয়া পড়লে লম্বা আলোচনার ভিতরে যে ভুল চুক হয়ে যায়, ভুল চুকগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আসল কথাগুলো আমল নামায় রাইখে দেয়। দোয়াটা কেউ জানি না, মুনাজাতের লম্বা ভক্ত, তবে মুনাজাত হারাম না, বেদাত না, কিন্তু জরুরি মনে করলে বেদাত হইয়া যায়। এই 3 প্রকারের গুনাহ থেকে বাঁচবো। এরপরে একটা বড় ধরনের কবিরা গুনাহ আমাদের মধ্যে অ্যাভেলেবেল, খুব অ্যাভেলেবেল, সেইটা হলো গীবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম, এদিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 99% বলকে 100তে 100% মানুষ এই গুনাহটা আমরা একেবারে অ্যাভেলেবেল করে যাচ্ছি, কিন্তু এর গুনাহই মনে করি না। অথচ এই গুনাহটাই চরম ক্ষতি। গুনাহ 2 প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হকে যত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই কার হক, রোজা রাখেন নাই কার হক, হজ করেন নাই কার হক, ঠিক না? বেপরদা করছেন কার হক, জিনা করছেন কার হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন। মদ খাইছেন, গাঁজা খাইছেন, ইয়াবা খাইছেন, ফেন্সিডিল খাইছেন, হিরোইন খাইছেন, শুয়ার খাইছেন, কুত্তো খাইছেন, এগুলো খাইছেন, সব আল্লাহর হক খাইছেন, আল্লাহর হক নয়, এগুলো আল্লাহর হক নষ্ট করছেন। এবার আপনি কান্দে দিয়েছেন, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু মিয়া বান্দার হকে যে ধরনের হক আছে, খুব খেয়াল, এর একটা পয়সা, প্রত্যেক 1-2 পয়সা, 2 পয়সা পয়সা হিসেব করেন, 100 পয়সা 1 টাকা না, 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে।